আজ আমরা দেখি স্কুলের পরেও সিয়া ইউসেনকে রিভিশনের জন্য ব্রেন ওয়াশ করে। লিও এটা সহ্য করতে পারছিল না। পরে ইউসেনের বন্ধুরা ওকে আর্জেন্টলি ওদের সঙ্গে যেতে বলে, ওকে এমনভাবে উকসায় যাওয়ার জন্য যে ও অলমোস্ট রেডি হয়ে গেছিল যাওয়ার জন্য। কিন্তু তখনই দোদো এসে বলে ওদের দুজনের পাশাপাশি বসার চান্স 87% রয়েছে। ব্যাস, তারপর আর কি, দোদোয়ের পাশে বসার ভয়ে বন্ধুদেরকে ইগনোর করে ইউসেন সিয়াকে নিয়ে পড়তে চলে যায়। পরে আমরা জানতে পারি লিউই ওদের ইউসেনকে ওরকম বলতে বলেছিল যাতে সিয়া আর ইউসেন একসঙ্গে না থাকতে পারে। পরবর্তী সিনে আমরা দেখি জিহান সিয়ার জন্য নোট বানাচ্ছিল। আসলে জিহান ও ইউসেন আর সিয়ার সাথে থাকাটা মেনে নিতে পারছিল না, আর ওরা যা পড়ছিল তার সবটাই ভুলভাল। বেকার বেকার দুজন নিজের সময় নষ্ট করছিল। পরের দিনই জিহান সিয়াকে নোটটা দিয়ে দেয়। সিয়া একদিকে কৃতজ্ঞ বোধ করছিল আর অপর দিকে অপরাধ বোধ করছিল, কারণ জিহানের এই খাটনি সিয়ার কোনো উপকারেই লাগতো না। ও তো লাস্ট হতে চাইছিল, তাই ও নিজের মনে জিহানের কাছে ক্ষমা চায় আর প্রমিস করে একবারটি জিহানের ডেস্কমেট হয়ে যাওয়ার পর ও মন দিয়ে পড়াশোনা করবে। পরবর্তী সিনে আমরা দেখি এই অবধি সিয়া ইউসেনকে যা যা করতে বলেছিল ইউসেনও তাই তাই করেছিল। সিয়ার সব কথা ও শুনছিল, কিন্তু যখন ও জানতে পারে ওই নোটটা জিহান সিহাকে দিয়েছিল তখনই ওর পড়াশোনা করার পুরো মুডটাই চলে যায়। যদি ইউসেনের পড়াশোনা উন্নতি না হতো তাহলে ওর পরীক্ষার নম্বর কি করে বাড়তো, আর জিহানের পাশে বসার যে স্বপ্ন ছিল সিয়ার সেটাই বা কীভাবে পূরণ হতো। এটা ভেবেই সিয়া এক্সাইটেড হয়ে পড়ে আর এইসব কথা ইউসেনকে বলে দেয়। আর তখন ইউসেনের মনটা ভেঙে যায়। সিয়ার আর কোনো ট্রিকই ইউসেনের ওপর চলে না, ও রাগ করে চলে যায়। ইউসেন চাইছিল না তো জিহান ফার্স্ট হোক আর না তো সেকেন্ড। এমন সময় ও জানতে পারে ডিসিপ্লিন মেম্বার থেকে এই ছেলেটি রিজাইন দিচ্ছিল। এর কাজ ছিল গেটের সামনে বসে বাকি স্টুডেন্টদের ডিসিপ্লিন মেনটেন করানো। এর জায়গায় অন্য কেউ জয়েন করার কথা ছিল, কিন্তু এখনও ঠিক হয়েছিল না সে কে হবে। তো ইউসেনের মাথায় একটা বুদ্ধি আসে যাতে করে ও জিহানকে সিয়ার থেকে দূরেও রাখতে পারত, আবার জিহানের ঠিক করে পড়াও হতো না। ম্যাম যখন ওদের কাছে রিকমেন্ডেশনের জন্য জিজ্ঞেস করে তখন ইউসেন তাড়াতাড়ি জিহানের নামটা নেয়। সিয়া একদম চাইছিল না জিহান ইউসেনের জালে ফাঁসুক, কিন্তু ইউসেন জিহানকে এমন টিটকিরি মেরে বলে ওকে উস্কানোর জন্য যে জিহান সত্যি সত্যি হ্যাঁ বলে দেয়। পরের দিন জিহানের জন্য সবাই তাড়াতাড়ি স্কুলে চলে আসে, এমনকি যে ইউসেন কোনো দিনও সময়ে আসতো না সেও আজ দেখার জন্য তাড়াতাড়ি চলে আসে। জিহান আর ইউসেনের চোখ দিয়ে শত্রুতা বের হচ্ছিল। পরবর্তী সিনে আমরা দেখি সিয়ার এখন একটাই লক্ষ্য ছিল যে যে করেই হোক ওকে জিহানের কাজে সাহায্য করতে হবে। তাই পরের দিন থেকেই যেখানে যেখানে ইনডিসিপ্লিন সেখানে সেখানে সিয়া পৌঁছে যাচ্ছিল তাদের ডিসিপ্লিন শেখানোর জন্য। আর ওদিকে ইউসেন ছিল যে কিনা বেশি বেশি করে নিয়ম ভাঙতে ব্যস্ত হয়ে পড়েছিল। জিহানও কম ছিল না, ও ইউসেনের সমস্ত ভুল কাজের রিপোর্ট লিখছিল। সিয়া এটা আর দেখতে পারছিল না। যতই হোক ইউসেনও সব থেকে ভালো বন্ধু ছিল। ও জিহানকে রিপোর্ট লিখতে বারণ করে আর ইউসেনকে ফিরিয়ে আনতে যায়। ইউসেন নিজের বন্ধুদের সঙ্গে স্কুল বাঙ্ক করতে যাচ্ছিল। সিয়া ওকে আটকানোর অনেক চেষ্টা করে। ও ইউসেনের কাছে ক্ষমা চায় ও যা করেছিল তার জন্য। এমন সময় ওখানে প্রিন্সিপাল চলে আসেন। ওই তিনজনের সাথে সাথে সিয়াকেও বকা খেতে হয়। সব থেকে মজার ব্যাপার তো তখন হয় যখন প্রিন্সিপাল শাস্তি হিসেবে ইউসেনকে ডিসিপ্লিন মেম্বার বানিয়ে দেন। আসলে জিহানই প্রিন্সিপালকে এটা করতে বলেছিল, কারণ হিসাবে ও বলেছিল ইউসেন ওর তুলনায় অনেক ভালো ছিল। ও মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারদর্শী ছিল, স্কুলে সব থেকে বেশি পপুলার ছিল, আর সব থেকে বড় কথা হলো নিয়ম ভঙ্গকারী যখন নিয়ম রক্ষার দায়িত্বে থাকবে তখন বাকিরাও ওকে দেখে শুধরানোর চেষ্টা করবে। ইউসেন এই সিদ্ধান্তে খুশি হোক আর না হোক ওর বন্ধুগুলো খুব খুশি হয়। ওদের মনে হচ্ছিল যেন ওদের হাতে কোনো একটা বড় পাওয়ার চলে এসেছে। পরবর্তী সিনে আমরা দেখি ইউসেন দোদোয়ের জন্য এক বাক্স এনার্জি ড্রিঙ্ক এনে দেয় যাতে ও মন দিয়ে পড়াশোনা করে জিহানকে হারাতে পারে আর ওই ফার্স্ট হতে পারে। ও তো সকলকে ধমকিও দেয় যে যদি কেউ দোদোয়ের পড়ার সময় বিরক্ত করে তো তাকে ও দেখে নেবে পড়ে। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। সিয়া মনে প্রাণে চাইছিল যেন ও লাস্ট হয় আর জিহান ফার্স্ট। ইউসেন এটা ভেবে ভেবে মাথাটা খারাপ করছিল যে কে কার পাশে বসবে।
সবাইকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়। সিয়া তো এমনিও কিছু পারতো না, কিন্তু ও তো এটাও জানতো না যে সঠিক উত্তর কোনটা ছিল। যদি ভুল করে সঠিক উত্তরে দাগ পড়ে যেত, তাহলে জিহানের পাশে বসার স্বপ্নটাও স্বপ্নই রয়ে যেত। মানুষের যখন উত্তর জানা না থাকে, তখন 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অক্ষর বেছে নিয়ে বারবার সেই অক্ষরটাতেই দাগ দেয় সঠিক উত্তরের আশায়। সিয়া ভুল উত্তরের জন্য সিকে বেছে নেয় বারবার দাগ দেওয়ার জন্য। ইউসেনও নিজের বন্ধুদের সাথে মিলে অনেক প্ল্যান করে উত্তর দেয়, যাতে জিহান অথবা দৌদৌয়ের সাথে ওকে বসতে না হয়, আর সিয়াকেও ও জিহানের থেকে দূরে করতে পারে। পরবর্তী সিনে আমরা দেখি জিহানের মনে হয় যে কেউ ওকে ফলো করছিল। ঘরে এসে ও সিসিটিভিতে চেক করে দেখে বাইরে একজন স্টকার দাঁড়িয়েছিল। জিহান ওর অ্যাসিস্ট্যান্টকে ব্যাপারটা বলে, কিন্তু ওর অ্যাসিস্ট্যান্ট কিছু দিনের জন্য বাইরে যাচ্ছিল কাজের জন্য। বাইরে ওই স্টকার সিয়ার সাথে ধাক্কা খায়। জিহান সারা রাত ধরে সিসিটিভি চেক করে বেড়ায়, যার জন্য ও ঠিক করে ঘুমোতেই পারে না। পরের দিন রেজাল্ট বেরোনোর কথা ছিল, জিহান সেকেন্ড হয়েছিল, দৌদৌ ফার্স্ট। সিয়া এক তো এই কারণে আপসেট হয়ে পড়েছিল যে ওর আর জিহানের পাশে বসা হলো না, আর দ্বিতীয়ত ও জিহানের জন্যও আপসেট হচ্ছিল, কারণ ওর মনে হচ্ছিল জিহান বুঝি সেকেন্ড হওয়ার জন্য আপসেট হয়ে পড়বে। ও জিহানকেও সান্ত্বনা দেয়। ইউসেন তো সবার সামনে জিহানকে অপমান করে, ওর খিল্লি ওড়ায়, কিন্তু আমরা জানতে পারি জিহান ইচ্ছা করেই একটা উত্তর ভুল দিয়েছিল। কোথাও না কোথাও ও সিয়ার সাথে বসতে চাইতো। এখন প্রশ্ন এটা ছিল যে সিয়া কত নম্বর পেয়েছিল। ইউসেন তো লাস্ট হয়েছিল, দৌদৌ ফার্স্ট, সেই হিসাবে ওরা দুজন একসঙ্গে বসতে চলেছিল। সিয়া খুশি হতে যাচ্ছিল সেকেন্ড লাস্ট হয়েছে ভেবে, কিন্তু ইউসেন বলে ও তো সেকেন্ড লাস্ট হয়নি। অবশ্য ইউসেনও ঠিক করে জানতো না, কারণ ফ্যাটি বলে ও থার্ড লাস্ট হয়েছিল, আর এবার ও লিউয়ের সাথে বসার সুযোগ পাবে। সেকেন্ড লাস্ট তো সিয়া হয়েছে। সিয়া এটা শুনে যতটা খুশি হয়, ততটা মনে হয় কেউ ফার্স্ট হলেও হয় না। সবথেকে খারাপ অবস্থা তো ইউসেনের হয়েছিল। পরে সিয়া এসে ওকে জানায় ম্যাম ওকে ডাকছিলেন। আসলে ম্যাম ওর বাবা মাকে ডেকে ওর সম্বন্ধে নালিশ করতে চাইছিলেন। ইউসেন বলে ও তো নিজেই 1 মাস ধরে ওর বাবা মায়ের দেখা পায়নি, যদি উনি ওনাদের এখানে আনতে পারেন তাহলে ওই ওনার কাছে কৃতজ্ঞ থাকবে। ম্যাম ওর বাবা মা দুজনকেই ফোন করেন, কিন্তু তারা দুজনেই এত ব্যস্ত ছিল যে ম্যামের কথাটাই ঠিক করে শোনেন না। ম্যামের তখন ইউসেনের জন্য খুব খারাপ লাগে। সিয়ারও ইউসেনের জন্য চিন্তা হচ্ছিল। ইউসেনকে ও হার্ট করেছিল, এর জন্য ও কষ্ট পাচ্ছিল, কিন্তু অবশেষে দুজন দুষ্ট বন্ধুর মধ্যে মিল হয়েই যায়। পরবর্তী সিনে আমরা দেখি ম্যাম এসে সবার সিট চেঞ্জ করতে বলেন। সিয়ার তো কোনো চিন্তাই ছিল না। ইউসেন দৌদৌয়ের সাথে বসতে চাইছিল না, কিন্তু ম্যামের জন্য ওর কাছে আর কোনো রাস্তাও ছিল না। ফ্যাটির মনে হতো লিও বুঝি ইউসেনকে সহ্য করতে পারে না, কিন্তু লিও চেষ্টা করেছিল ইউসেনের সঙ্গে বসার জন্য। ফ্যাটির সাথে বসার জন্য ও একদম খুশি ছিল না। পরবর্তী সিনে আমরা দেখি জিহান দেখে ওই স্টকারটি আজ ওর ঘরের দরজা খোলার চেষ্টা করে। জিহান দরজার পাশে ডান্ডা নিয়ে বসে থাকে, কিন্তু সকাল অবধি আর কোনো সমস্যা হয় না। আজকেও বেচারা ঠিক করে ঘুমাতে পারেনি। স্কুলে জিহান ঘুমিয়ে পড়ে। সিয়া ওর জন্য চিন্তায় পড়ে যায়। ও জিহানের জন্য ম্যামের থেকে ছুটিও চাইতে যেতে চায়, কিন্তু জিহান মানা করে। খেলা ক্লাসে ও নিজেই তারপর অজ্ঞান হয়ে পড়ে। ডক্টর চেক করে বলেন কয়েকদিন ধরে ও ঘুমোচ্ছে না, ওর রেস্টের প্রয়োজন। সিয়াকে এখানে থাকতে দেবে না বলে ইউসেন জিহানের সঙ্গে থাকতে চায়। লিউ বলে ও খেলা ক্লাসের লিডার, ও না গেলে কি করে চলবে। তখন সিয়াই থেকে যায়। সিয়া জিহানের বড় বড় চোখের পলক দেখে আপ্লুত হয়ে পড়ে। ও একটু কাছে গিয়ে দেখতে যায় তো জিহান ওর হাতটা চেপে ধরে। ও ভেবেছিল ওই স্টকারটা বুঝি। সিয়া এবার জিহানকে প্রোটেক্ট করতে চাইছিল। ও তৈরি হয়ে জিহানের ঘরের সামনে পাহারা দিতে আসে। জিহান সিসিটিভিতে সিয়াকে এভাবে দেখে হেসে ফেলে। সিয়া ওর মায়ের কড়াই নিয়ে এসেছিল, তাই ওকে বকা খেতে হয়। ও ঘরে চলে যায়, আর জিহানও একটু আরামসে ঘুমোয়। পরের দিন সিয়া জিহানকে ক্লান্ত দেখে মনে মনে ঠিক করে ফেলে যে করেই হোক ওকে ওই স্টকারকে ধরতেই হবে। আজকে ও রান্নাঘর থেকে একটা হাতা নিয়ে যায়। জিহান তৈরি ছিল স্টকারকে ধরার জন্য। সিয়াকে আবার এভাবে দেখে ওর হাসি পেয়ে যায়। ও প্রথমে চুপি চুপি সিয়ার পেছনে যায় ওকে ভয় দেখাতে। তারপর ও সিয়াকে ঘরের ভেতর নিয়ে আসে। দুজন মিলে অপেক্ষা করতে থাকে। আজ স্টকার দরজা খুলতে সক্ষম হয়।
ও ভেতরে আসতেই সিয়া ওকে ধরে ফেলে। একজন ভক্তের সঙ্গে এমন আচরণ করায় ও জিহানকে অনেক কথা শোনায়। ও তো নিজের ভুল দেখতেই পারছিল না। জিহান পুলিশে খবর দেয়। সিয়ার চোট লেগেছিল দেখে জিহান ওকে ওষুধ লাগিয়ে দেয়। সিয়ার এই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। ও তো জিহানের সঙ্গে থাকার একটা সুযোগ পেলেই খুশি ছিল।